এই বছর দেশে একটু তাড়াতাড়ি বর্ষার আগমন ঘটছে। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরের উপর প্রবেশ করেছে। আগামী 27 মে থেকে কেরালা দিয়ে শুরু হচ্ছে বর্ষার মরশুম। রাজ্যে জুন মাসের প্রথম সপ্তাহে বর্ষার আগমন ঘটতে চলেছে। বর্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বহাল রাখতে বুধবার নিগমের কার্যালয়ে বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বৈঠকে বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, নিগমের এমডি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান সময়ে রাজ্যে বিদ্যুৎ পরিষেবার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, এর আগেও বর্ষা নিয়ে সচিব পর্যায়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এখন তার উপস্থিতিতে আরও একটি পর্যালোচনা বৈঠক হচ্ছে। বৈঠকে বর্তমান সময়ে বিদ্যুৎ পরিস্থিতি, কয়টি নরপরে পিলার সরানো হয়েছে প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, বিদ্যুৎ পরিষেবা বহাল রাখতে কর্মীরা কাজ করছেন, কেউ কেউ 24 ঘন্টাও কাজ করছেন। এখন সামনে মনসুন শুরু হয়ে গেছে অলরেডি। যদিও এর আগে আমাদের রিভিউ মিটিং করেছে, সেক্রেটারি লেভেলে করেছে, আমাদের এমডি লেভেলে করেছে, আর অন্যরা জিএম লেভেলে করেছে। এখন তবু আজকে ভাবলাম আমার প্রেজেন্সে সবাইকে একসাথে উপর থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার পর্যন্ত আমরা আজ একটা রিভিউ মিটিং করব। কতটুকু জঙ্গল কাটিং হয়েছে, কতটা কি করেছি, সবটা ইচ্ছা করলে তো করা যায় না। কতটুকু আমাদের যে নড়বড়ে পিলারগুলি ছিল কতটা চেঞ্জ করতে পেরেছি এবং আমরা কতটা তার চেঞ্জ করতে পেরেছি, এগুলি নিয়ে একটু রিভিউ মিটিং করব এবং সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য সবাই যেন যান প্রাণ লড়াই করে মনসুনগুলি শুরু করে কাভার করতে পারে। যদিও আমি জানি এরা প্রাণপণ কাজ করছে এবং কেউ 24 ঘন্টা পর্যন্ত কাজ করছে এবং যাতে কোনো মতে আমাদের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয় এগুলি আমরা খেয়াল রাখছি। তারপরেও উপরের দিকে যারা আছে তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে যেটুকু দায়িত্ব দিয়েছে সেগুলি সঠিকভাবে করেছে কিনা আজকে সেই জন্য আমরা একটা রিভিউ মিটিং করতে যাচ্ছি। এদিন বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, পাওয়ার কাট আর লোডশেডিং এক নয়। কোনো স্থানে বিদ্যুৎ পরিবাহী তার বা পিলারের সমস্যা হলে পরে সেই স্থানের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে সারাইয়ের কাজ করা হয়। এর মানে এই নয় যে লোডশেডিং চলছে। তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, ইদানিং একটি দুষ্ট চক্র রাতের আধারে বিদ্যুতের গ্যাং ডাউন করে দিচ্ছে। বিদ্যুৎ পরিবাহিত তারে ইট বেঁধে শর্ট সার্কিট করিয়ে পরিষেবা বিঘ্নিত করছে। এরা কারা, এদের কি উদ্দেশ্য সে সম্পর্কে জানতে হবে। সম্প্রতি একই সময়ে 21টি স্থানে একসাথে এই কাজ করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পূর্ব থানায় বিদ্যুৎ নিগম এফআইআর করেছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে তিনি নিচে পশ্চিম জেলা পুলিশ সুপারের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পুলিশ সুপার আগামী 7 থেকে 8 দিনের মধ্যে গোটা বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছেন। বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিষয়টি একা পুলিশের পক্ষে সম্ভব নয়, জনগণকে এর জন্য সচেতন থাকতে হবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে একটা দুষ্ট চক্র, এরা কারা এবং কেন এটা করছে বুঝে উঠতে পারছি না। এরা করছে কি, রাতের অন্ধকারে বেরোচ্ছে, বেরিয়ে গ্যাংগুলো ডাউন করে দিচ্ছে। 1, 2 এটাকে কাট আউট বলে, এটাকে খুলে নিচ্ছে। তো এটা কিন্তু সবাই পারে না, আমাকে বললে আমি কাট আউট খুলতে পারবো না। তো এটা করছে। আরেকটা করছে, একটা তারকে তার দুই দিকে 2টা ইট বেঁধে উপরে ফেলে দিচ্ছে যাতে শর্ট হয়, শর্ট থেকে কারেন্ট চলে যাবে। এই জিনিসগুলো হচ্ছে এবং একই দিনে 21টা জায়গায় একসাথে হয়েছে। তো এই জিনিসটা আমরা সাথে সাথে আমাদের বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে পূর্ব থানায় এবং আমি নিজে ওসির সাথে কথা বলেছি, প্লাস এসপির সাথেও কথা বলে, এসপি ওয়েস্টার সাথে কথা বলেছি। আমি বলছি এটাকে যে কোনোভাবে ধরতে হবে, নতুবা আপনারাই কষ্ট পাবেন, সাধারণ মানুষ বিদ্যুৎ থেকে বিদ্যুৎ পাবে না। সেই জন্য আপনারা দেখে বলেছি, স্যার আপনারা নিশ্চয় থাকুন, 7-8 দিনের মধ্যে যে কোনোভাবে পাকড়া করব। যদিও পুলিশের একার পক্ষে সম্ভব নয়, এখানে মানুষও সচেতন থাকতে হবে। বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, বিদ্যুৎ পরিবাহী তারে কোনো সমস্যা হলে অথবা পিলারে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত না করে তা যেন সারাই করা যায়, এর জন্য অত্যাধুনিক প্রযুক্তি আনা হচ্ছে। বিষয়টি ব্যয়সাধ্য হলেও বিদ্যুৎ দপ্তর এই প্রযুক্তি আনতে চলেছে।
ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।